বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৬ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই দেখো আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ৯৯ অথবা ৯৯৯ অথবা ৯৯৯৯ সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায়। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, আমাদের কি বলা হয়েছে, আমাদের এখানে কিন্তু ৩টি সংখ্যা দেওয়া রয়েছে, তাই না? একটি হচ্ছে ৯৯, আরেকটি হচ্ছে ৯৯৯ এবং আরেকটি হচ্ছে ৯৯৯৯। তাহলে বলা হয়েছে যে এই সংখ্যাগুলোকে অন্য একটি সংখ্যা দ্বারা আমরা সহজে কিভাবে করে গুণ করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এই সংখ্যাগুলোকে যখন আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা সহজে গুণ করি, হ্যাঁ, এই গুণের পদ্ধতিটাকে কিন্তু বলা হয় হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। ঠিক আছে, এটিকে বলা হয় হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমার মনে হয় তোমরা একবার দেখলে এটিকে খুব সহজেই বুঝতে পারবে। আচ্ছা, এগুলোকে সমাধানের জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই সংখ্যাগুলোকে আমাদের ভাঙাতে হবে। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের প্রধান কাজ। যদি আমরা এই সংখ্যাগুলোকে সঠিক নিয়মে ভাঙাতে পারি, তাহলে কিন্তু এই যে অঙ্কগুলো, এগুলো আমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এগুলোকে ভাঙানোর জন্য একটি সুন্দর এবং একটি মজার আজকে টেকনিক আমরা শিখব। সেটি হচ্ছে কি, দেখো, আমরা সবসময় লক্ষ্য করব যে ১০০, দেখো আমি তোমাদের জন্য এখানে ৩টি সংখ্যা এখানে লিখে রেখেছি, ১০০, ১০০০ এবং ১০০০০। ঠিক আছে, আবারও দেখো ১০০, ১০০০, ১০০০০। তাহলে আমরা দেখব যে এই যে সংখ্যাগুলো, হ্যাঁ, এই সংখ্যাগুলো হয় ১০০-র কাছাকাছি থাকবে, না হলে ১০০০-এর কাছাকাছি থাকবে, আর না হলে ১০০০০-এর কাছাকাছি থাকবে। এই তিনটির কাছাকাছি থাকবেই। ঠিক আছে, যেমন দেখো, যদি আমরা ৯৯ লক্ষ্য করি, তাহলে ৯৯ কি, ৯৯ কিন্তু ১০০-র সবচাইতে কাছের সংখ্যা, তাই না? কারণ ৯৯-এর পরের সংখ্যাটি হচ্ছে কি ১০০, তাই না? এরপরে রয়েছে ৯৯৯, তাই না? আচ্ছা, তাহলে এই ৯৯৯ এর কাছের সংখ্যা কোনটি? এর কাছের সংখ্যা কিন্তু ১০০০, কারণ আমরা জানি ৯৯৯-এর পরের সংখ্যাটি কিন্তু ১০০০, তাই না? এরপরে রয়েছে ৯৯৯৯। তাহলে এর কাছের সংখ্যা কোনটি? এই নিচেরটি, অর্থাৎ ১০০০০। আমরা কি জানি? আমরা জানি ৯৯৯৯-এর পরের সংখ্যাটি হচ্ছে ১০০০০, তাই না? অর্থাৎ ১০০০০ থেকে কিন্তু এখানে ১ কম রয়েছে, মাত্র ১ কম রয়েছে, তাই না? আচ্ছা, আবার ১০০০ থেকে এই জায়গাতে কিন্তু ১ কম রয়েছে, তাই না? ৯৯৯-এর মধ্যে কিন্তু ১ কম রয়েছে। আবার ১০০ থেকে এই ৯৯-এর ভিতরে কিন্তু ১ কম রয়েছে। তাহলে আমরা সবসময় দেখব যে এই সংখ্যাগুলো হয় ১০০-র কাছাকাছি থাকবে, না হলে ১০০০-এর কাছাকাছি, আর না হলে ১০০০০-এর কাছাকাছি। আবার এগুলো ছাড়া এমনও কিন্তু থাকতে পারে, ধরো এখানে একটু ৯০ রয়েছে, ধরো কত রয়েছে? ৯০। ৯০ও কিন্তু থাকতে পারে, কিংবা ৯৯০ও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ৯০ যদি আমরা দেখি, হ্যাঁ, আমরা যদি ধরে নিই যে এখানে শুধুমাত্র ৯০ রয়েছে, তাহলে শুধুমাত্র ৯০ থাকলে এটি কার কাছে রয়েছে? এটি কিন্তু ১০০-র কাছাকাছি সংখ্যা, তাই না? এই তিনটিকে আমরা শুধুমাত্র লক্ষ্য করবো যে এই তিনটির ভিতরে কার কাছে রয়েছে। ৯০, শুধুমাত্র ৯০ কিন্তু ১০০-র কাছে রয়েছে, তাই না? অর্থাৎ ১০০ থেকে ১০ কম এই ৯০, তাই না? ১০০ থেকে ১০ কমে গেলে তো ৯০ হয়। আচ্ছা, তারপর যদি বলা হয় ৯৯০, দেখো এই ৯৯০ হচ্ছে কার কাছে রয়েছে? ৯৯০ কিন্তু ১০০০-এর কাছের সংখ্যা, তাই না? অর্থাৎ ১০০০ থেকে ১০ কমে গেলে তো ৯৯০ হয়, তাই না? তাহলে ১০০০ থেকে ১০ কম কিন্তু এখানে রয়েছে, তার মানে এটি কিন্তু ১০০০-এর কাছের সংখ্যা। আবার যদি এরকম থাকে, ধরো আমরা যদি এখানে ধরি ১০০, ১০১। আচ্ছা, ১০১, তাহলে এটি কি? এটি কার কাছের সংখ্যা? এটি কিন্তু অবশ্যই ১০০-র কাছের সংখ্যা, তাই না? ১০০ থেকে ১ বেশি কিন্তু এখানে রয়েছে, কারণ ১০০-র সঙ্গে যদি আমরা ১কে যোগ করি, তাহলে তো এখানে ১০১ হয়ে যাবে, তাই না? আবার যদি থাকে ধরো ১০০১, আমরা যদি ধরে নিচ্ছি এখানে থাকলো হচ্ছে ১০০১, ১০০১, তাহলে এটি কার কাছের সংখ্যা? এটি কিন্তু এই ১০০০-এর কাছের সংখ্যা, তাই না? অর্থাৎ এই ১০০০-এর সঙ্গে ১কে যোগ করলেই তো ১০০১ হয়ে যায়, তাই না? তাহলে আমরা দেখবো যে এমন সংখ্যা থাকবে, হ্যাঁ, যেগুলো হয় ১০০-র কাছের সংখ্যা থাকবে, ১০০ থেকে একটু কমও থাকতে পারে, আবার একটু বেশিও থাকতে পারে, আবার ১০০০ থেকে একটু কম থাকতে পারে অথবা একটু বেশি থাকতে পারে, ১০০০০ থেকে একটু কম অথবা একটু বেশি থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন এই বিষয়টি তো আমরা বুঝলাম। এইবারে আমরা শিখবো হচ্ছে যে এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে করে ভাঙাবো। দেখো, এটিও কিন্তু খুবই সহজ। সেটি হচ্ছে কিভাবে, যদি ৯৯ থাকে, ৯৯ মানে কি? এটি কার কাছে রয়েছে? এটি কিন্তু ১০০-র কাছের সংখ্যা, তাই না? যেহেতু ১০০-র কাছের সংখ্যা, তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে ১০০। প্রথমে আমরা কত লিখবো? ১০০। আচ্ছা, এখন দেখব যে এই ৯৯-এর ভিতরে ১০০ থেকে
কম রয়েছে না বেশি রয়েছে? আচ্ছা, আমরা শুরুতে যেহেতু লিখেছি 100, এখন 99 থেকে 100 থেকে কি 99 ছোট নাকি বড়, কিংবা এই 99-এর ভিতরে কি বেশি রয়েছে না কম রয়েছে? অবশ্যই কিন্তু 100-র চাইতে কম রয়েছে, তাই না? যদি কম থাকে তাহলে আমরা বিয়োগ করব, আর যদি বেশি থাকে তাহলে আমরা যোগ করব। দেখো, যোগ বিয়োগের নিয়মটা তো আমরা সকলেই জানি, তাই না? যখন কমে যায় তখন কি হয়? বিয়োগ হয়, আর যখন বেড়ে যায় তখন হয় যোগ। তাহলে 100 থেকে 99 যেহেতু কম, তাই না, মানে ছোট সংখ্যা, যার কারণে আমরা কি করব? বিয়োগ করব। এই দেখো, আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। একটি বিয়োগ দেওয়ার পরে এখন কত কম? 100 থেকে 99 কত কম? আমরা জানি শুধুমাত্র 1 কম, তাই না? আচ্ছা, কারণ হচ্ছে কি, 100 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা এই 99টাকে পেয়ে যাব, তাই না? 100 থেকে কত কম? 1 কম। তাহলে আমরা বিয়োগ দিয়ে লিখবো হচ্ছে 1। এখন এখানে একটি ব্র্যাকেট দিব আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন 100 থেকে যদি আমরা 1কে বিয়োগ করি তাহলে কি এই 99 হয়? হ্যাঁ, এই 99 কিন্তু হয়ে যায়, তাই না? অর্থাৎ এই 99-এর যে অর্থ 100 বিয়োগ 1, এটিরও কিন্তু ঠিক একই অর্থ, একই মান, তাই না? 99 মানে তো শুধু 99, আবার 100 বিয়োগ 99 অর্থাৎ 100 থেকে যদি 100 বিয়োগ 1, তাহলে 100 থেকে যদি 1কে আমরা বিয়োগ করি তাহলেও কিন্তু এখানে আমরা 99 পেয়ে যাব। তাহলে এটির যে মান, এটিরও কিন্তু ঠিক সেই একই মান। ঠিক আছে, তাহলে আমরা দেখো এমন সিস্টেমে ভাঙালাম, আমাদের কিন্তু মান ঠিক থাকলো। এখানে কিন্তু 99 থেকে গেল, তাই না? কিন্তু আমরা এখানে দুটি সংখ্যা ব্যবহার করে কিন্তু এই সংখ্যাটিকে ভাঙালাম। ঠিক আছে, তাহলে 99কে এইভাবে করে আমরা ভাঙাবো। এবারে এই যে 999, এটিকে কীভাবে ভাঙাবো? 999 কার কাছের সংখ্যা? অবশ্যই কিন্তু 1000-এর কাছের সংখ্যা। তাহলে আমরা শুরুতে কী লিখবো? শুরুতে লিখবো হচ্ছে আমরা 1000। দেখো, আমরা 1000 লিখলাম। এখন 1000 থেকে 999 কি ছোট নাকি বড়? অবশ্যই এটি কিন্তু ছোট। ছোট হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিলাম। এখন কত ছোট? 1000 থেকে 999 হচ্ছে কত ছোট? শুধুমাত্র 1 ছোট। কত ছোট? শুধুমাত্র 1। তাহলে আমরা এখানে কি করব? বিয়োগ করে দেব 1। যখন আমরা 1কে বিয়োগ করে দেবো, 1000 থেকে যখন 1কে আমরা বিয়োগ করে দেবো, তখন কিন্তু অটোমেটিক আমরা এখানে 999 পেয়ে যাব, তাই না? দেখো, এখানেও কিন্তু রয়েছে 999, এবং এখানেও কিন্তু আমরা এই এতটুকুর কাজ করলে কিন্তু 999 আমরা পেয়ে যাব। আমাদের মান কিন্তু ঠিক থাকলো, তাই না? আচ্ছা, এইভাবে করে আমরা এই যে 9999, এটি হচ্ছে কার কাছের সংখ্যা? 10,000-এর। তাহলে আমরা প্রথমে 10,000 লিখবো। 10,000 থেকে কি 9999 ছোট নাকি বড়? অবশ্যই ছোট, যার কারণে আমরা বিয়োগ করব। 10,000 থেকে বিয়োগ করব কত? এখন এই 9999 কতটুকু ছোট? কয় সংখ্যা ছোট? আমরা জানি শুধুমাত্র 1 সংখ্যা ছোট, তাই না? অর্থাৎ 10,000 থেকে যদি 1কে আমরা বিয়োগ করি তাহলে 999 আমরা পেয়ে যাব। ঠিক আছে, যার কারণে আমরা এই 10,000 থেকে বিয়োগ করবো হচ্ছে 1। তাহলেই কিন্তু আমাদের দেখো ভাঙানোটা হয়ে গেল। এবারে এখন তো আমরা তো বিয়োগের বিষয় শিখলাম, তাই না? এবার যোগের বিষয়টা যদি একটু দেখি, ধরো আমাদের এখানে এই যে 1001, এটি হচ্ছে কত? 1001, তাই না? এখন 1001 কার কাছের সংখ্যা? এই তিনটির মধ্যে কিন্তু 1000-এর কাছের সংখ্যা, তাই না? কারণ 1000-এর থেকে একটু বেশি রয়েছে, মাত্র 1 বেশি রয়েছে। আচ্ছা, যেহেতু 1000-এর কাছের সংখ্যা, তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে কত? 1000। দেখো, আমরা প্রথমে লিখবো হচ্ছে 1000। এখন এই 1000 আমরা এখানে লিখলাম। এখন এই 1000 থেকে এই 1001-এর ভিতরে কি বেশি রয়েছে না কম রয়েছে? অবশ্যই বেশি রয়েছে, তাই না? ও কিন্তু 1001, তার মানে বেশি রয়েছে। যেহেতু বেশি রয়েছে, তার মানে আমরা এখানে কি করব? যোগ করব। যদি কম থাকতো তাহলে আমরা যে এখানে বিয়োগ করেছিলাম, কম থাকলে বিয়োগ করতে হয়, আর বেশি থাকলে কিন্তু যোগ করতে হয়। যেহেতু এখানে 1000-এর চাইতে বেশি রয়েছে, এজন্য আমরা যোগ করলাম। যোগ করব কত? কত বেশি রয়েছে এখানে? দেখো, এখানে রয়েছে 1001, তার মানে কিন্তু 1000 থাকার পরে আর শুধুমাত্র একটি সংখ্যা বেশি রয়েছে, 1 বেশি রয়েছে। তাহলে এই 1টাকে আমরা এই জায়গাতে যোগ করে দিব। দেখো, তাহলে 1000-এর সঙ্গে যদি আমরা 1কে যোগ করি তাহলে হয়ে গেল কি? 1000-এর সঙ্গে 1কে যোগ করলে কিন্তু সেই 1001ই হয়ে যাবে। তার মানে এই সংখ্যাটি কিন্তু আমাদের ঠিক থাকে, মানে এই মানটি কিন্তু আমাদের ঠিক থাকে। ঠিক আছে, তাহলে যদি ধরো আমরা ধরে নিচ্ছি যে এখানে 101 রয়েছে, 101, তাহলে এটিকে আমরা কীভাবে ভাঙাবো? তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? আমরা শুরুতে কি লিখবো? দেখো, 101-এর সবচেয়ে কাছের সংখ্যা কোনটি? আমরা জানি সবচেয়ে কাছের সংখ্যা কিন্তু 100, তাই না? আচ্ছা, যার কারণে 100-কে শুরুতে আমরা এখানে লিখবো। এই দেখো, আমরা এখানে লিখলাম হচ্ছে 100। এবার 100 থেকে এই জায়গা থেকে বেশি রয়েছে না কম রয়েছে? এখানে রয়েছে 101, তার মানে কিন্তু 100 থেকে বেশি রয়েছে। তাহলে বেশি থাকলে কি হয়? যোগ করতে হয়। আমরা এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন কত যোগ করব? দেখো, 101 রয়েছে, অর্থাৎ 100 থাকার পরে এখানে আর কত বেশি রয়েছে? মাত্র 1 বেশি রয়েছে, তাই না? মাত্র 1। যেহেতু 1 বেশি রয়েছে, যার কারণে আমরা এখানে যোগ করে দেব 1। তাহলে হয়ে গেল কি? 100 যোগ 1। এখন এই 100-র সঙ্গে যখন 1কে যোগ করব তখনই কিন্তু এই 101-এর সমান হয়ে যাবে, তার মানে আমাদের মান কিন্তু ঠিক থাকবে। দেখো, এই যে আমরা কিন্তু ভাঙানোটা শিখে গেলাম, তাই না? তাহলে আমরা এই ভাঙানোটা যেহেতু শিখেছি, এখন আমাদের কাছে দেখো এই অঙ্কগুলো একদম পানির মতো হয়ে যাবে। দেখো কিভাবে?
আমরা যদি এই 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি 99 গুণ 24, তাই না? এখন এই দুটি সংখ্যার মধ্যে আমরা ভাঙাবো কাকে? 99কে কিন্তু ভাঙাবো আমরা, তাই না? এই সংখ্যাগুলোকে কিন্তু ভাঙাবো না। আমরা যেগুলো দেখবো যে 100, 1000, 10,000 এর কাছাকাছি রয়েছে সেগুলোকে কিন্তু আমরা ভাঙাবো। এই যেহেতু 99কে আমরা ভাঙাবো। এখন 99 হচ্ছে কার কাছের সংখ্যা? 100 নাকি 1000 না 10,000? অবশ্যই 100-র কাছের সংখ্যা। তাহলে আমরা প্রথমে লিখবো কত? এই খালি ঘরে লিখবো হচ্ছে প্রথমে আমরা 100। আচ্ছা দেখো, এই যে এইখানে, সরি এটা হচ্ছে পরের লাইন, আমরা এই লাইনটা আগে দেখি। এই যে আমরা প্রথমে লিখলাম হচ্ছে 100, এই যে 100-র কাছের সংখ্যার জন্য 100 লিখলাম। এখন 100 থেকে 99-এর ভিতরে কি কম রয়েছে না বেশি রয়েছে? কম রয়েছে। কম থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এই যে আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এখন 99-এর ভিতরে কত কম রয়েছে? 100 থেকে কত কম রয়েছে? আমরা জানি যেহেতু 99, তার মানে 1 কম রয়েছে, শুধুমাত্র 1। যখন আমরা এখানে বিয়োগ করে দিলাম 1, অর্থাৎ 100 বিয়োগ 1। এখন এই 100 থেকে 1কে বিয়োগ করলে কিন্তু সেই 99ই হয়। এখানেও কিন্তু দেখো 99-এর মানটা ঠিক রইল, তাই না? এই যে আমরা 99কে এইভাবে করে ভাঙিয়ে দুটি সংখ্যা এখানে পেলাম। এরপরে বাকি রইল কি? গুণ 24। এই গুণ 24কে আমরা এখানে লিখে দিলাম। শেষ, আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে দেখো, এখন যে কাজটি করব, এই যে ব্র্যাকেট মানে বন্ধনী আমরা ব্যবহার করলাম, এটির অর্থ কি জানো? এটির অর্থ হচ্ছে এই ভিতরে যে দুটি সংখ্যা রয়েছে, এই দুটি সংখ্যাকে আমরা 24 দ্বারা গুণ করব। ঠিক আছে, মাঝখানে যেহেতু গুণ রয়েছে, তাহলে এই 100কেও 24 দ্বারা গুণ করব এবং 1কেও 24 দ্বারা গুণ করব। তাহলে প্রথমে কি করব? 100কে আমরা 24 দ্বারা গুণ করব, তারপরে 1কে 24 দ্বারা গুণ করব। আচ্ছা, প্রথমে 100কে যদি 24 দ্বারা গুণ করি, আমরা নিচে লাইনে একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা এই খালি ঘরে কি লিখব? আমরা এই 100 লিখব। 100 গুণ 24, এই দেখো এই গুণ 24 যে এখানে লেখা রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম 100 গুণ 24। আচ্ছা, তাহলে আমরা এই 100 সঙ্গে 24কে গুণ করা হয়ে গেল। এরপরে এই যে দেখো মাঝখানে কিন্তু একটি বিয়োগ চিহ্ন রয়েছে, মানে এই বিয়োগটাকে এই জায়গাতে আমরা রেখে দিলাম। ঠিক আছে, এবারে কি করব? এই 1-এর সঙ্গে 24কে গুণ করব। 1 এবং 24কে গুণ করলে আমরা কি লিখতে পারি? 1 গুণ 24। তাহলে আমরা এই খালি ঘরে লিখব 1 গুণ 24। দেখো এখানে কিন্তু 24 লেখা রয়েছে। আচ্ছা, আমাদের এই লাইনের কাজও শেষ। এখন আমরা স্বাভাবিকভাবে গুণ করব। 100কে 24 দ্বারা গুণ করলে কত হয়? দেখো, আমরা যখন 100, 1000, 10,000 দ্বারা যখন কোনো সংখ্যাকে আমরা গুণ করবো, তখন আমরা কি করব? এই যে 24 রয়েছে, 24টাকে এখানে লিখে দেবো। আমাদের আলাদাভাবে কষ্ট করে গুণ করতে হবে না। হ্যাঁ, আমি তোমাদের সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই 24কে এখানে লিখে দিলাম। এবারে দেখবো যে এই 100 সঙ্গে কয়টি শূন্য রয়েছে? 1টি, 2টি। যেহেতু 2টি শূন্য, তার মানে আমরা 2টি শূন্য এই জায়গাতে দিয়ে দিলে আমাদের উত্তর হয়ে গেল। এই সংখ্যাটাকে, এই 24কে আমরা শুরুতে এখানে লিখে দিলাম। এরপরে এই 2টি শূন্যকে আমরা এই জায়গাতে 2টি শূন্য লিখে দিলে কিন্তু আমাদের গুণফলটা এখানে বের হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি আলাদাভাবে 100 সঙ্গে এটিকে গুণ করো, তাহলেও দেখবে যে এই 2400ই হবে। ঠিক আছে, আমাদের এতটুকুর গুণ করা হয়ে গেল, আমরা পাচ্ছি 2400। এরপরে বিয়োগ রয়েছে, দেখো এই বিয়োগটাকে এখানে আমরা লিখে দিলাম। এরপরে বলা হচ্ছে 1 গুণ 24। আমরা জানি যে কোনো সংখ্যার সঙ্গে 1কে গুণ করলে কিন্তু এই সংখ্যাটি আবার হবে, তাই না? অর্থাৎ 24 একে 24ই হবে। আমরা এখানে লিখে দিলাম 24। আমাদের এই লাইনের কাজও শেষ। এরপরে এর নিচে একটি সমান চিহ্ন দিতে পারি। দেখো এখানে আমাদের পাশে দেওয়া হয়েছে, আমরা চাইলে কিন্তু এই সমানটা নিচেও দিতে পারি। হ্যাঁ, এখন বলা হয়েছে 2400 বিয়োগ 24। তাহলে 2400 থেকে যদি আমরা এই 24কে বিয়োগ করি, তাহলে উত্তরটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। আমরা যদি বিয়োগ করি, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে শেষের সংখ্যা থেকে কিন্তু শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়, তাই না? তাহলে আমরা এই শেষে দেখতে পাচ্ছি কত শূন্য রয়েছে। শূন্য থেকে কি আমরা 4কে বিয়োগ করতে পারবো? পারবো না। যার কারণে আমরা কি করব? এই শূন্যটাকে আগে আমরা বড় বানাবো, তাই না? কারণ এই শূন্য কিন্তু যদি বড় না হয়, 4-এর চাইতে যদি বড় না হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে 4কে বিয়োগ করতে পারবো না। এখন এই শূন্যকে আমরা কিভাবে বড় বানাবো? আমরা চলে যাব পাশের ঘরে, ওর কাছ থেকে আমরা 1কে ধার করে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, যদি পাশের ঘরে গেলাম, আমরা পাশের ঘরে গিয়ে দেখলাম যে ওর নিজের কাছেও তো কিছু নেই, ওর নিজেও শূন্য, ওর কিন্তু দেওয়ার মতো কিছুই নেই। তখন আমরা কি করব? তার পাশের ঘরে যাব। তার পাশের ঘরে গিয়ে দেখলাম এখানে রয়েছে 4। 4-এর কাছ থেকে আমরা এই শূন্যের কাছে 1 নিয়ে আসলাম, তাই না? তাহলে 4 যখন ওর কাছে 1 দিয়ে দিল, তখন দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র শূন্য। যখন এই 4 ওকে 1 দিল, তখন 1 এবং 0 পাশাপাশি বসে হয়ে গেল 10, তাই না? এবং এই 4 কিন্তু হয়ে গেল এবারে 3, ওর কাছ থেকে 1 কমে গেল। আচ্ছা, ও হয়ে গেল 10। এবারে এই 10 থেকে আমরা ওর কাছে 1 দিয়ে দিলাম। 10 থেকে 1 ওকে দিলে ও কিন্তু এখন হয়ে গেল 10। আগে ছিল 0, 1 পেয়ে ও কিন্তু এখন হয়ে গেল 10। এবং এই যে 10, এই 10 কিন্তু এখন হয়ে গেল 9। ও কিন্তু এখন আর 10 নেই, ও হয়ে গেল এখন, ও কত হয়ে গেল? ও কিন্তু হয়ে গেল এখন 9, তাই না? এবং ও হয়ে গেল 10। এবারে 10 কিন্তু দেখো 4-এর চাইতে বড়, তার মানে 10 থেকে 4 বিয়োগ করা যাবে। আমরা জানি 10 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 6। আমরা এখানে শেষে লিখে দিলাম 6। এরপরে দেখো এখানে আমরা যে শূন্য দেখতে পাচ্ছি, এখানে কি শূন্য রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে এখন 9, তাই না? আচ্ছা, আগে ছিল 10, 10 থেকে 1 চলে যাওয়াতে এখন কিন্তু রয়েছে 9। এবার এই 9 থেকে যদি আমরা এই 2কে বিয়োগ করে দিই, 9 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে কত? থাকে হচ্ছে 7। আমরা এখানে লিখে দিলাম 7। আচ্ছা, এরপরে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে যে 4 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 4 নেই। কারণ কি? 4 থেকে 1 আমরা বিয়োগ করে দিয়েছিলাম, সরি ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 1 কমে গিয়ে
ও কিন্তু এখন হয়ে গেল 3। এই 3 এবং এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, অবশিষ্ট নেই, যার কারণে আমরা এই 3কে সরাসরি কী করবো, এই জায়গাতে লিখে দেবো, এবং এখানে যে 2 রয়েছে 2কেও আমরা এই জায়গাতে লিখে দেবো। তাহলে হয়ে গেল 2376, এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে দেখো আমরা কত সহজে এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম। আচ্ছা, আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে আমাদের বলা হয়েছে সহজ পদ্ধতি, অর্থাৎ আমরা যেভাবে করে এই অঙ্কটিকে সমাধান করলাম, আমাদের কিন্তু এই পদ্ধতিটা এখানে এই প্রতীকগুলোর মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। তাহলে আমি তোমাদেরকে একটু আগে যেভাবে বুঝিয়েছি, তোমরা যদি সেটি বুঝে থাকো, তাহলে আশা করি এটি আমাদের না দেখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে কত, 999 গুণ 32, এটি হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? তাহলে আমরা এখানে কোন সংখ্যাটিকে ভাঙাবো? আমরা কিন্তু অবশ্যই এই 999কে ভাঙাবো, তাই না? আচ্ছা, এখন এই 999 কার কাছে রয়েছে, 100 নাকি 1000 নাকি 10,000? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা জানি 1000-এর কাছের সংখ্যা হচ্ছে 999, তাই না? তাহলে যেহেতু 1000-এর কাছের সংখ্যা, যার কারণে আমরা কী করলাম, দেখো এই যে শুরুতে আমরা কী করলাম, একটি ব্র্যাকেটের ভিতরে লিখলাম হচ্ছে প্রথমে 1000, এই যে আমরা লিখলাম হচ্ছে 1000। এখন 1000 থেকে কি এই 999-এর ভিতরে কম রয়েছে না বেশি রয়েছে? অবশ্যই কম রয়েছে। যেহেতু কম রয়েছে, যার কারণে আমরা একটি বিয়োগ দিলাম। এখন কত কম রয়েছে? দেখো 999-এর ভিতরে কিন্তু মাত্র 1 কম রয়েছে, তাই না? কারণ 1000 থেকে 1 কমে গেলেই কিন্তু 999 হয়। তাহলে আমরা কি করব, এই 1000 যেহেতু কম রয়েছে জন্য বিয়োগ দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে 1 কম রয়েছে, যার কারণে এখানে লিখে দিলাম 1। আচ্ছা, তাহলে হয়ে গেল 1000 বিয়োগ 1। আচ্ছা, এরপর আমরা এখানে একটি ব্র্যাকেট দিলাম, এরপর বাকি রইল কি, গুণ 32, আমরা লিখে দিলাম গুণ 32। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এবার আমরা কি করব, আমরা এই দ্বিতীয় লাইনে এসে কিন্তু 1000কেও আমরা 32 দ্বারা গুণ করব, তারপরে কিন্তু 1কেও আমরা 32 দ্বারা গুণ করব। তাহলে প্রথমে যদি 1000 এবং 32কে গুণ করি, আমরা লিখব 1000 গুণ 32, তাহলে আমরা শুরুতে লিখব হচ্ছে 1000, এই যে গুণ 32 দেওয়া রয়েছে আমরা এখানে দেখতেই পাচ্ছি। এরপরে যে বিয়োগটা রয়েছে, এই বিয়োগটাকে আমরা এই জায়গাতে লিখে দিলাম। এরপরে এখন আমরা কি করব, 1কে আমরা 32 দ্বারা গুণ করব, তাই না? আমরা লিখব হচ্ছে 1 গুণ 32, এই দেখো খালি করে লিখলাম 1 গুণ 32। আমাদের এই লাইনের কাজও শেষ। এখন আমরা শুধুমাত্র গুণ করে বিয়োগ করে দিলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, দেখো আমরা দেখতে পাচ্ছি 1000 গুণ 32, এই দুটিকে আমরা কীভাবে গুণ করতে পারি? এই 32টাকে আমরা এই জায়গাতে লিখে দিলাম 32। এরপরে আমরা এই 1000-এর যে কয়টি শূন্য রয়েছে, 1টি 2টি 3টি, যেহেতু 3টি শূন্য, আমরা 3টি শূন্য এখানে দিলেই কিন্তু আমাদের গুণটা বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো এই যে বিয়োগ যেটা রয়েছে, এই বিয়োগটাকে আমরা এই জায়গাতে লিখে দিলাম। এবার বলা হচ্ছে 1 গুণ 32, 1কে 32 দ্বারা গুণ করলে হয় 32 একে 32, আমরা এখানে লিখে দিলাম 32। এবারে যদি আমরা এই 3200 থেকে যদি শুধুমাত্র 32কে আমরা বিয়োগ করি, তাহলে কত হবে? এই উত্তরটিকে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দেবো। তাহলে চলো আমরা উত্তরটিকে একটু বের করার চেষ্টা করি। আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে 31,000, আমরা পাবো হচ্ছে কত, 31,968। ঠিক আছে, তোমরা কিন্তু আলাদা জায়গাতে বিয়োগ করে দেখতে পারো, আমি বিয়োগটা তোমাদেরকে করে দেখাচ্ছি না, কারণ আমাদের অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, বিয়োগ তো তোমরা সকলেই পারো। আচ্ছা, বিয়োগ করলে আমরা এইটি হচ্ছে পাচ্ছি উত্তর, এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, তো এইভাবে করে যদি আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এবারে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 9,999 এবং এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 98,725। তাহলে এখান থেকে আমরা কোন সংখ্যাটিকে ভাঙবো? তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আমরা কিন্তু এই 9,999কেই ভাঙবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটিকে যদি ভাঙাই, তাহলে আমরা কীভাবে করে ভাঙাতে পারি? 9,999, তাহলে ওর সবচেয়ে কাছের সংখ্যা কত? আমরা জানি ওর সবচেয়ে কাছের সংখ্যা হচ্ছে 10,000, তাই না? তাহলে আমরা এখানে এই যে খালি ঘর, এই খালি ঘরে প্রথমে লিখবো হচ্ছে আমরা 10,000, এই দেখো 10,000। এখন 10,000 থেকে 9,999-এর ভিতরে কম রয়েছে না বেশি রয়েছে? অবশ্যই কম রয়েছে। যেহেতু কম রয়েছে ওর মধ্যে, যার কারণে আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিলাম। হ্যাঁ, অর্থাৎ 10,000 থেকে আমরা বিয়োগ করলাম কত? এর ভিতরে কত কম রয়েছে? 10,000 থেকে কত কম রয়েছে? 10,000 থেকে শুধুমাত্র 1 কম রয়েছে, যার কারণে আমরা এখান থেকে বিয়োগ করলাম হচ্ছে শুধুমাত্র 1। ঠিক আছে, 10,000 থেকে বিয়োগ করলাম 1। এরপরে দেখো গুণ রয়েছে 98,725, লিখে দিলাম গুণ 98,725। এবার নিচে লাইনে একটু সমান চিহ্ন দিলাম। এখন আমরা কি করব, এই 1000-এর সঙ্গে আমরা প্রথমে 98,725কে গুণ করব, তারপরে 1-এর সঙ্গে আমরা এই 98,725কে গুণ করব, তাই না? তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে 10,000 গুণ 98,725, আমরা শুরুতে লিখব হচ্ছে 10,000। এই যে দেখো একটু গুণ চিহ্ন দেওয়া রয়েছে, 10,000 গুণ, আমরা এবার লিখবো এই সংখ্যাটি, তাই না? 98,725। এবং আমরা এই যে বিয়োগ চিহ্নটি দেখতে পাচ্ছি, এইটিকে আমরা এখানে দিয়ে দিলাম। দেখো এবার আমরা কি করব, 1-এর সঙ্গে আমরা এই সংখ্যাটিকে গুণ করব। 1 গুণ 98,725, আমরা এখানে খালি করে লিখব হচ্ছে 1 গুণ, এখানে গুণ দেয়াই রয়েছে, আমরা এই খালি করে লিখে দেবো হচ্ছে 98,725, 98,725, তাই না? আচ্ছা, আমাদের এই লাইনের কাজও শেষ। এবার যদি আমরা নিচের লাইনে একটু সমান চিহ্ন দিই, দেখো
আমরা এবারে কী করবো, এই দুটি সংখ্যাকে গুণ করব। তাহলে এই দুটি সংখ্যাকে কীভাবে গুণ করতে পারি, দেখো যেহেতু এখানে 10,000 রয়েছে, হ্যাঁ, তাহলে আমরা কী করব, এই সংখ্যাটিকে কিন্তু আমরা লিখে দিতে পারি। এই 98,000 আমরা লিখে দিলাম হচ্ছে 98,725, 98,725। এর সঙ্গে এই 1,000-এর কয়টি শূন্য রয়েছে, একটি, দুইটি, তিনটি, চারটি শূন্য, যার কারণে এখানে আমরা 4টি শূন্য দিয়ে দেবো। 1, 2, 3, 4, 4টি শূন্য আমরা দিয়ে দিলাম। তাহলে কিন্তু গুণফলটা আমাদের এখানে বের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, এই বিয়োগটাকে এখানে আমরা একই রকমভাবে দিয়ে দিলাম। এবার বলা হচ্ছে 1 গুণ 98,725। তাহলে 1-এর সঙ্গে এই সংখ্যাকে গুণ করলে কিন্তু আমরা এই সংখ্যাটিই পাবো, কারণ 1-এর সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু সেই সংখ্যাটিই হয়, তাই না। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 98,725, 98,725। এবার এই সংখ্যাটিকে থেকে যদি আমরা এই সংখ্যাটিকে বিয়োগ করে দিই, তাহলে উত্তর যা হবে সেটিকে আমরা এখানে লিখে দেবো। আমরা যদি একটু বিয়োগ করি, দেখো আমরা বিয়োগ করলে যে উত্তরটি পাবো সেটি হচ্ছে, দেখো 9, 8, 7, 1, 5, 1, 2, 7, 5। এই সংখ্যাটি কিন্তু আমরা উত্তর পাবো, ঠিক আছে। তোমরা কিন্তু আলাদা জায়গাতে বিয়োগ করে দেখতে পারো। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলো খুবই সহজেই সমাধান করতে পারি। দেখো এরপরে যদি আমরা এই নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে আমাদের বলা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ করি, অর্থাৎ এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমাদের এই নিচের গুণগুলো করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে যদি এই গুণগুলো একটু করার চেষ্টা করি। দেখো এখানে আমাদের প্রথমে এই যে 1 নম্বর অঙ্ক রয়েছে, এখানে একটি সংখ্যা হচ্ছে 999 এবং আরেকটি সংখ্যা হচ্ছে 410। তাহলে এখান থেকে আমরা এই 999কে আমরা কিন্তু ভাঙাবো, তাই না। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, দেখো 990 এবং 3500, এই দুটির ভিতরে আমরা কাকে ভাঙাবো, 990কে কিন্তু ভাঙাবো। আচ্ছা, তাহলে আমরা যদি এই 990কে একটু ভাঙে, আমরা যদি 2 নম্বর অঙ্কটি একটু করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 990 গুণ 3500। তাহলে আমরা এখানে কী করবো, আমরা প্রথমে একটু সমান চিহ্ন দেবো। এরপর আমরা কী করবো, এই যে 990 এটিকে কিন্তু আমরা ভাঙাবো, তাই না। এখন এই 990 কার কাছের সংখ্যা, 100-র কাছের সংখ্যা, নাকি 1000-এর কাছের সংখ্যা, নাকি 10,000-এর কাছের সংখ্যা, কোনটির কাছের সংখ্যা, এটি কিন্তু 1000-এর কাছের সংখ্যা, তাই না। আচ্ছা, যেহেতু 1000-এর কাছের সংখ্যা, যার কারণে আমরা প্রথমে লিখবো হচ্ছে 1000। দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে 1000। এখন 1000 থেকে 999কে ছোট না বড়, হ্যাঁ, এখানে কিন্তু কম রয়েছে, তাই না। যেহেতু কম রয়েছে ওর ভিতরে, 1000 থেকে কম রয়েছে, যার কারণে আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দেবো। এখন কত কম রয়েছে, 1000 থেকে 990-এর ভিতরে কত কম রয়েছে, 10 কম রয়েছে কিন্তু, তাই না। কারণ এই 1000 থেকে 10 কমে গেলেই কিন্তু 990 হয়ে যায়, তাই না। তাহলে যেহেতু 10 কম রয়েছে, যার কারণে আমরা এখানে লিখে দেবো 10। আচ্ছা, তাহলে আমাদের ভাঙানো কিন্তু হয়ে গেল। আমরা এখানে একটি ব্র্যাকেট দিব, তাই না। আমরা একটি ব্র্যাকেট দিলাম। এরপরে দেখো বাকি রইল কি, গুণ 3500। আমরা এটিকে কিন্তু একই রকমভাবে রেখে দেবো। আমরা লিখবো হচ্ছে গুণ 3500। আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। আচ্ছা, এরপর নিচের লাইনে আমরা আরও একটু সমান চিহ্ন দিলাম। এখন আমরা কি করব, এই 1000 দ্বারা আমরা 3500-কে গুণ করব, তারপরে 10 দ্বারাও কিন্তু 3500-কে আমরা গুণ করব। তাহলে প্রথমে যদি এই দুটিকে আমরা গুণ করি, দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে কি, আমরা প্রথমে লিখবো হচ্ছে 1000 গুণ 3500, 1000 গুণ 3500। আচ্ছা, আমরা প্রথমে লিখলাম হচ্ছে 1000 গুণ 3500। তারপরে আমরা কি করব, তারপরে আমরা যে কাজটি করবো, দেখো এই যে এখানে কিন্তু একটি বিয়োগ চিহ্ন রয়েছে, তাই না। এই বিয়োগটাকে আমরা এই জায়গাতে মাঝখানে রেখে দিব। তারপর আমরা এবারে 10 দ্বারা 3500-কে গুণ করব। দেখো আমরা লিখবো 10 গুণ 3500, তাই না। আমরা এখানে লিখবো হচ্ছে 10 গুণ 3500। আচ্ছা, আমাদের কিন্তু এই লাইনের কাজও শেষ হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা কি করব, আমরা নিচের লাইনে একটু সমান চিহ্ন দিলাম। এখন যদি আমরা এই দুটিকে গুণ করি, দেখো 1000 এবং 3500-কে গুণ করলে আমরা কীভাবে গুণ করতে পারি, এই 3500-কে আমরা শুরুতে লিখবো 3500। এবারে আমরা 1000-এ যে কয়টি শূন্য রয়েছে সেই কয়টি শূন্য যদি এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু গুণফলটাকে পেয়ে যাব। দেখো 1টি, 2টি, 3টি শূন্য, তাহলে আমরা লিখে দিলাম 1টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য, 3টি শূন্য কিন্তু আমরা এখানে লিখে দিলাম। তাহলে এই যে উত্তরটি পাচ্ছি, এটি কিন্তু গুণফল, অর্থাৎ এই দুটিকে গুণ করে কিন্তু আমরা এটিকেই পাবো। তোমরা আলাদা জায়গাতে যদি গুণ করেও দেখো, তাহলে কিন্তু এটি উত্তর হবে। আমি তোমাদেরকে সহজ পদ্ধতি দেখালাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই মাঝখানে বিয়োগ রয়েছে, বিয়োগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এবারে বলা হয়েছে 10 গুণ 3500, তাই না। এখন 10-এর সাথে আমরা 3500-কে কীভাবে করে গুণ করব, এই 3500-কে আমরা লিখে দিলাম 3500। এখন এই 10-এর সঙ্গে যেহেতু একটি শূন্য রয়েছে, হ্যাঁ, যার কারণে এই একটি শূন্যকে এখানে লিখে দিলে কিন্তু আমাদের গুণফলটা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই দুটিকে গুণ করলে কিন্তু আমরা এটিকেই উত্তর হিসাবে পাবো, ঠিক আছে। আমি তোমাদের সহজ পদ্ধতিটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটিকে যদি আমরা এবারে বিয়োগ করে দিই, হ্যাঁ, তাহলে বিয়োগ করলে কত হয়, তোমরা একটু আলাদা জায়গাতে বিয়োগ করে দেখো। আমরা যদি একটু বিয়োগ করি, আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে, দেখো আমরা পাবো হচ্ছে 3, আমরা পাবো হচ্ছে 3, 4, তারপর পাবো হচ্ছে 6, 5, হ্যাঁ, তারপর পাবো হচ্ছে 0, 0, 0। আচ্ছা, তাহলে আমরা পাবো হচ্ছে
দেখো 3465000, ঠিক আছে, 3465000, এটি কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে, তোমরা বিয়োগ করে কিন্তু দেখতে পারো। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো, আমরা উত্তর দিয়ে কি লিখবো, এই সংখ্যাটি লিখে দেবো। ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করবো। এখন আমরা যেহেতু এখানে বিয়োগের অঙ্কগুলো সমাধান করা দেখলাম, এবার যদি আমরা একটু যোগ অঙ্ক সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 1-এর 5 নম্বর অঙ্কে বলা হয়েছে 1100 গুণ 277। তাহলে এখান থেকে এই দুটি সংখ্যার ভিতরে আমরা কোনটিকে ভাঙবো? আমরা কিন্তু 1100কে ভাঙবো, তাই না? এখন আমরা কিভাবে করে এটিকে ভাঙতে পারি? আমরা দেখবো যে 1100 এর সবচেয়ে কাছের সংখ্যা কোনটি, 100 নাকি 1000 নাকি 10,000, কোনটি? অবশ্যই কিন্তু 1000, তাই না? 1000 কিন্তু 1100 সবচেয়ে কাছের সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে লিখলাম হচ্ছে 1000। দেখো আমরা প্রথমে লিখলাম হচ্ছে 1000। আচ্ছা, আমরা লিখলাম 1000। এবারে আমরা এই যে 1100 দেখতে পাচ্ছি, এই 1100-র ভিতরে কি 1000-এর চাইতে বেশি রয়েছে না কম রয়েছে? অবশ্যই কিন্তু এখানে বেশি রয়েছে, তাই না? যেহেতু বেশি রয়েছে, যার কারণে কিন্তু আমরা এখানে কী করবো, একটু যোগ চিহ্ন দিব, তাই না? এখন 1000 থেকে কত বেশি রয়েছে এখানে? এখানে রয়েছে কি 1100। 1100-কে কিন্তু আমরা এইভাবেও বলতে পারি 1100। আমরা কিন্তু এইভাবে বলতে পারি 1100, তাই না? তাহলে 1000 থাকার পরেও আরও কিন্তু 100 বেশি রয়েছে, তাই না? তাহলে আমরা এবারে 1000-এর সঙ্গে আমরা যোগ করবো কতকে? 100-কে কিন্তু আমরা এখানে যোগ করে দিব। আচ্ছা, আমরা লিখলাম 1000 যোগ 100। আচ্ছা, তারপরে আমরা এটিকে একটি ব্র্যাকেট দিয়ে দিলাম। আমাদের এটিকে ভাঙানো কিন্তু হয়ে গেল। বাকি রইল গুণ 277, আমরা লিখে দিলাম গুণ 277। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে দেখো আমরা একটু সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দিয়ে এখন আমরা কি করব, আমরা এই 1000-এর সঙ্গে প্রথমে হচ্ছে 277-কে গুণ করব, তারপরে 100-র সঙ্গে 277-কে গুণ করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রথমে 1000-এর সঙ্গে যদি 277-কে গুণ করি, আমরা লিখব হচ্ছে 1000 গুণ 277। আচ্ছা, এরপরে দেখো এখানে যেহেতু এবার একটু যোগ চিহ্ন রয়েছে, এবারে কিন্তু আমরা এখানে যোগ দিব। আগের বারে ছিল বিয়োগ, আমরা দিয়েছিলাম বিয়োগ। এখন রয়েছে যোগ, আমরা এখানে দিয়ে দিলাম যোগ। এবার 100-র সঙ্গে যদি আমরা এটিকে গুণ করি, দেখো আমরা লিখব 100 গুণ 277, 100 গুণ 277। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এখন আমরা নিচে লাইনে এসে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন এই 1000-এর সঙ্গে যদি 277-কে আমরা গুণ করি, তাহলে কত হবে? এই 277-কে আমরা এখানে লিখে দেবো 277। এখন আমরা কি করব, এই যে 1000-এর সঙ্গে 3টি শূন্য রয়েছে, 1টি 2টি 3টি, এই 3টি শূন্যকে এখানে বসিয়ে দিলে কিন্তু আমাদের গুণফলটা বের হয়ে যাবে, তাই না? আমরা এখানে 3টি শূন্য এখানে বসিয়ে দিলাম, 1টি শূন্য, হ্যাঁ দেখো আমরা এখানে বসিয়ে দিলাম হচ্ছে 1টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য। তাহলে এটি হচ্ছে কি আমাদের গুণফল। এরপরে দেখো এখানে মাঝখানে রয়েছে যোগ, আমরা এখানে একটু যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন 100-র সঙ্গে যদি আমরা এই 277-কে গুণ করি, তাহলে কত হবে? আমরা এই 277-কে এখানে প্রথমে লিখে দিলাম 277। এখন আমরা কি করব, এই 277-এর সঙ্গে এই 100-র ভিতরে শূন্য রয়েছে কয়টি? 1টি 2টি শূন্য যেহেতু রয়েছে, যার কারণে আমরা এখানে 2টি শূন্য দিলেই কিন্তু গুণফলটা বের হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা গুণফল পেয়ে গেলাম। এবারে আমাদের বলা হয়েছে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাকে কী করতে? যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি যোগ করি, একটু দেখো আমরা একটু নিচে একটি সমান চিহ্ন দিয়ে আমরা যদি এবারে যোগফলটাকে লিখি, দেখো আমরা জানি যোগের ক্ষেত্রেও কিন্তু কি করতে হয়, শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে শূন্য, এখানেও রয়েছে শূন্য, তাহলে শূন্য এবং শূন্যকে যোগ করলে হয় শূন্য, আমরা শেষে লিখে দিলাম হচ্ছে শূন্য। এরপরে এই শূন্যের সঙ্গে এই আগের শূন্যকে যদি যোগ করি, শূন্য শূন্য মিলে হয় আবারও শূন্য, লিখে দিলাম শূন্য। এই শূন্য এবং এই 7কে যোগ করলে হয় শূন্য এবং 7 মিলে হয় 7, আমরা লিখে দিলাম 7। এখানে রয়েছে 7, এখানেও রয়েছে 7, তাহলে 7 এবং 7কে যোগ করলে হয়ে যায় 14। 14-র 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। আচ্ছা, তাহলে এবারে যদি 7 এবং এই 2কে যোগ করি, তাহলে 7 এবং 2 মিলে হয়ে যায় 9, তাই না? 9 এবং হাতের এই 1 মিলে, দেখো এখানে হাতে যেহেতু 1 ছিল, 9-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় এবারে 10। 10-এর শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 1। আচ্ছা, এবার দেখো এখানে রয়েছে 2, এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, তার মানে এই 2 এবং এখানে যেহেতু কিছু নেই, মানে আমরা শূন্য ধরতে পারি। 2 এবং শূন্যকে যোগ করলে 2 হয়ে যায়, এবং এই 2-এর সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, এই 1কে যোগ করলে হয়ে যায় কত? এবারে কিন্তু হয়ে যায় 3, তাহলে আমরা এখানে লিখে দিলাম 3। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাটি আমরা পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটি কিন্তু আমরা উত্তর হিসেবে লিখতে পারি। আশা করি সকলেই তোমরা এই অঙ্কগুলো খুবই সহজেই বুঝতে পেরেছো। তাহলে এখানে 1 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে, এগুলোকে কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে, এটি হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।